বিশ্বের সবচেয়ে শক্তিশালী নৌবাহিনীর সরাসরি পাহারায় থাকা একটি বিশাল তেলের ট্যাঙ্কারকে চোখের সামনেই হাইজ্যাক করা হলো। আর সেই পাহারাদার বাহিনী চুপচাপ পিছিয়ে গেল। এমনটা কি কখনো সম্ভব? আপনি হয়তো ভাবছেন এটা কোনো সিনেমার গল্প বা কোনো কাল্পনিক উপন্যাসের কাহিনী, কিন্তু এটা হলো একেবারে বাস্তবসম্মত ঘটনা, যা গত কয়েকদিন ধরে মধ্যপ্রাচ্যের রণাঙ্গনে ঘটে চলেছে এবং যা বিশ্ব রাজনীতির পুরো সমীকরণ উল্টে দেওয়ার মতো সক্ষমতা রাখে। মধ্যপ্রাচ্যের সবচেয়ে সংবেদনশীল জলসীমা, যাকে বলা হয় হরমুজ প্রণালী, বিশ্বের যা তেলের 1/5 সরবরাহের একমাত্র রুট। সম্প্রতি এই প্রণালী দিয়ে একটি বাণিজ্যিক তেলের ট্যাঙ্কার যাচ্ছিল, সাথে ছিল মার্কিন নৌবাহিনীর যুদ্ধজাহাজ এবং আকাশে টহল দিচ্ছিল মার্কিন বিমান বাহিনী। ধারণা করা হচ্ছিল এই বিশাল সামরিক প্রহরাকে দেখে ইরানের রেভলিউশনারি গার্ড বা আইআরজিসি কোনো বাধা দেওয়ার সাহস পাবে না। কিন্তু ঠিক তখনই ঘটলো সবাইকে চমকে দেওয়া ঘটনা। ইরানের বাহিনী শুধু বাধা দেয়নি, তারা সরাসরি জাহাজটি দখল করে নেয়। আর সবচেয়ে বড় চমক লাগলো যখন দেখা গেল মার্কিন যুদ্ধজাহাজ এবং বিমানগুলো কোনো প্রতিরোধ গড়ে তুলতে পারল না, বরং তারা ট্যাঙ্কারটিকে একা ফেলে নিরাপদ দূরত্বে পিছিয়ে গেছে। এই ঘটনাটি নিছক একটি সমুদ্র সীমায় সংঘাতের চেয়ে অনেক বেশি গভীর অর্থ বহন করে। প্রশ্ন হলো, বিশ্বের সবচেয়ে শক্তিশালী সামরিক শক্তি কেন এই লজ্জাজনক পরিস্থিতির মুখোমুখি হলো? এর পেছনে কাজ করছে ভূরাজনীতির এক নিষ্ঠুর বাস্তবতা। গত কয়েক দশক ধরে বিশ্ববাসী এই বিশ্বাসে ছিল যে মার্কিন নৌবাহিনী অপরাজেয় এবং তাদের পতাকার ছায়ায় থাকলে কেউ কিছু করতে পারবে না। কিন্তু মধ্যপ্রাচ্যের মাটিতে এসে এই সমীকরণ ভুল প্রমাণিত হচ্ছে। আসল ব্যাপার হলো, যুদ্ধ কখনো শুধু অস্ত্রের শক্তির উপর নির্ভর করে না। আপনি যদি ভূখণ্ডটির দিকে তাকান, হরমুজ প্রণালী মূলত ইরানের ঘরের দরজা। এখানে ইরানের রয়েছে অ্যাসিমেট্রিক বা ভারসাম্যহীন যুদ্ধের অসামান্য ক্ষমতা। তাদের কাছে রয়েছে ছোট ছোট দ্রুতগতির নৌকা, স্মার্ট ড্রোন এবং উপকূলীয় মিসাইল সিস্টেম, যা সংকীর্ণ জলপথে বিশাল যুদ্ধজাহাজের জন্য মৃত্যুফাঁদ হয়ে দাঁড়ায়। আমেরিকা বুঝতে পেরেছে যে এই সংকীর্ণ পথে ইরানের সাথে সরাসরি সংঘাতে জড়িয়ে পড়লে তাদের বিশাল যুদ্ধজাহাজগুলোর ব্যাপক ক্ষয়ক্ষতি হতে পারে, যা তাদের বিশ্ব মিডিয়ায় মুখ থুবড়ে পড়ার মতো পরিস্থিতি তৈরি করবে। তাই তারা একটি বাণিজ্যিক জাহাজকে বলি দিয়ে পিছিয়ে আসতে বাধ্য হয়েছে। কিন্তু ইরান কেবল রক্ষণাত্মক অবস্থানে নেই। এই ঘটনার পেছনের কারণ খুঁজলে আমাদের গত কয়েকদিনের আরেকটি বড় ঘটনায় যেতে হবে। মার্কিন নৌবাহিনী গত কয়েক সপ্তাহ ধরে ওমান উপসাগরীয় অঞ্চলে ইরানগামী বাণিজ্যিক জাহাজগুলোকে আটকে দিচ্ছিল। এমনকি খবর উঠে এসেছিল যে মার্কিন মেরিনরা বন্দুকের নলের মুখে ইরানের পতাকাবাহী একটি জাহাজে উঠে তল্লাশি চালিয়েছে। কিছু জাহাজকে তারা জোর করে ফিরিয়ে দিয়েছে এবং যে জাহাজটি তাদের নির্দেশ অমান্য করেছিল তারা সেটাকে ডুবিয়ে দেওয়ারও হুমকি দিয়েছিল। এরপরই ইরান তার পাল্টা পদক্ষেপ হিসেবে এই মার্কিন প্রহরায় থাকা ট্যাঙ্কারটি দখল করে। এটি মূলত একটি বার্তা, তোমরা আমাদের জাহাজ আটকাবে, আমরাও তোমাদের জাহাজ আটকাবো। আর তোমার সামরিক বাহিনী এখানে কিছুই করতে পারবে না। এই উত্তেজনার মাঝেই হঠাৎ করে কুয়েতের আকাশে দেখা যায় 13টি মার্কিন সামরিক হেলিকপ্টারের একটি বহর। এই দৃশ্যটি নিয়ে আন্তর্জাতিক গোয়েন্দা সম্প্রদায়ে দুটি সম্পূর্ণ ভিন্ন তত্ত্ব কাজ করছে। প্রথম তত্ত্বটি অনেক বেশি আশঙ্কাজনক। কুয়েতের ভেতরে মার্কিন ঘাঁটি এবং ইরাক সীমান্তে গোপনে তৈরি করা একটি অত্যাধুনিক অস্ত্রের ডিপোতে ইরানের ব্যাপক হামলা হয়েছে। খবর উঠেছে যে সেই হামলায় মার্কিন সেনাদের হতাহতের ঘটনা ঘটেছে। আর এই 13টি হেলিকপ্টার সেই আহত বা নিহত সেনাদের উদ্ধার করতেই সেখানে গেছে। যদি এই দাবিটি সত্যি হয়, তবে তা নিঃসন্দেহে এই সংঘাতের মাত্রা অনেক বাড়িয়ে দেবে। কিন্তু দ্বিতীয় তত্ত্বটি হলো সম্পূর্ণ ভিন্ন। অনেকে মনে করছেন ইরানের ধারাবাহিক হামলার মুখে কুয়েতে অবস্থিত মার্কিন সামরিক সরঞ্জাম নিরাপদ স্থানে সরিয়ে নেওয়ার জন্যই এই হেলিকপ্টারগুলো মোতায়েন করা হয়েছে। অর্থাৎ তারা যুদ্ধ করার চেয়ে পালানোর পথ বেছে নিচ্ছে। যেটাই হোক না কেন, একটা বিষয় পরিষ্কার, কুয়েতে মার্কিন ঘাঁটিগুলো এখন আর নিরাপদ নয়। আমেরিকা শুধু নিজেকে রক্ষা করতে ব্যস্ত ছিল তা নয়, তারা পাল্টা হামলাও চালিয়েছে। দক্ষিণ ইরানের বুশেহেরে অবস্থিত একটি গুরুত্বপূর্ণ বিমান ঘাঁটি এবং নৌঘাঁটিতে মার্কিন মিসাইল হামলা হয়েছে। প্রতিবেদন অনুযায়ী এই হামলায় কমপক্ষে একজন নাগরিক আহত হয়েছেন। এর কয়েক ঘন্টা পরই দ্বিতীয়বারের মতো সেখানে আবার হামলা হয়। শুধু তাই নয়, ইরানের দক্ষিণ পূর্বাঞ্চলের গুরুত্বপূর্ণ চাবাহার বন্দরের আকাশে ভোরের আলোয় দেখা গেছে আমেরিকার অত্যাধুনিক MQ-9 রিপার ড্রোন। গোয়েন্দা তথ্য অনুযায়ী এই ড্রোনগুলো সংযুক্ত আরব আমিরাতের আল দফরা বিমান ঘাঁটি থেকে উড়ে আসছিল। এর আগে বন্দর আব্বাসেও একই ধরনের ড্রোন পাঠানো হলে ইরানের বায়ু প্রতিরক্ষা ব্যবস্থা সেটিকে আকাশেই ধ্বংস করে দিয়েছিল। এই ঘটনাগুলো প্রমাণ করে যে সংযুক্ত আরব আমিরাত এখন আর পেছনে থেকে মার্কিন সামরিক অভিযানে সহায়তা করছে না, তারা প্রত্যক্ষভাবে এই যুদ্ধে জড়িয়ে পড়তে যাচ্ছে। এদিকে ইরান শুধু মার্কিন সেনাদের উপরই নজর দেয়নি, তারা আমেরিকার অন্যতম প্রধান মিত্র শক্তিকেও শিক্ষা দিতে শুরু করেছে। ইরাকের উত্তরাঞ্চলে যেখানে মার্কিন সমর্থিত কুর্দিশ যোদ্ধাদের ঘাঁটি রয়েছে, সেখানে ইরানের পক্ষ থেকে ভয়াবহ হামলা চালানো হয়েছে।
পাহাড়ের গুহায় লুকিয়ে থাকা এসব যোদ্ধাদের ঘাঁটিতে আগুন লাগিয়ে দেওয়া হয়েছে। এর মাধ্যমে ইরান বার্তা দিতে চাইছে যে আমেরিকা যদি তাদের ভাড়াটে সেনাদের ব্যবহার করে তবে ইরান সরাসরি তাদের মূল ঘাঁটিতেই আঘাত হানবে। কিন্তু এত কিছুর মাঝে সবচেয়ে বড় যে বোমাটি ফাটলো সেটা কোনো সামরিক ঘাঁটিতে নয়, বরং একেবারে অর্থনৈতিক এবং মনস্তাত্ত্বিক ক্ষেত্রে। ইরানের রেভলিউশনারি গার্ড বা আইআরজিসি একটি চমকপ্রদ ঘোষণা দিয়েছে। তারা ঘোষণা করেছে যে আগামী 48 ঘন্টার মধ্যে ডোনাল্ড ট্রাম্পের মধ্যপ্রাচ্যে ছড়ানো বিশাল সম্পদের উপর ড্রোন এবং মিসাইল হামলা চালানো হবে। একটি প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে তারা ট্রাম্পের সম্পদের একটি লক্ষ্য তালিকা প্রকাশ করেছে। সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ের অবস্থিত ট্রাম্প ইন্টারন্যাশনাল গলফ ক্লাব, দুবাইয়ের ডাউনটাউনের ট্রাম্প ইন্টারন্যাশনাল হোটেল, সৌদি আরবের জেদ্দায় ট্রাম্প প্লাজা, রিয়াদের ট্রাম্প টাওয়ার, ওয়াদি সাফারে তার গলফ কোর্স, এমনকি কাতার এবং ওমানে তার মালিকানাধীন হোটেল ও রিসোর্ট, সবকিছুই এখন ইরানের টার্গেট লিস্টে রয়েছে। এখন প্রশ্ন হলো, ইরান কেন সরাসরি মার্কিন সামরিক ঘাঁটির বদলে একজন প্রাক্তন বা ভবিষ্যৎ প্রেসিডেন্টের ব্যক্তিগত সম্পদকে টার্গেট করছে? এর পেছনে রয়েছে অত্যন্ত চতুর একটি কৌশলগত হিসাব। ডোনাল্ড ট্রাম্প শুধু একজন রাজনীতিক নন, তিনি মধ্যপ্রাচ্যের দেশগুলোতে বিশাল বিনিয়োগকারী একজন ব্যবসায়ী। তার জামাতা জ্যারেড কুশনারের মাধ্যমে মধ্যপ্রাচ্যের সাথে আমেরিকার যে চুক্তিগুলো হয়েছে তার একটা বড় অংশ জড়িত এই ব্যবসায়িক সম্পদের সাথে। ইরান এই হুমকি দিয়ে মূলত মধ্যপ্রাচ্যের শাসকদের একটি বার্তা দিতে চাইছে। তারা বুঝতে চাইছে যে তোমরা যদি আমেরিকাকে তোমাদের মাটিতে ইরানের বিরুদ্ধে যুদ্ধ চালানোর সুবিধা দাও তবে তোমাদেরই শহরে এই বিলাসবহুল অট্টালিকাগুলো ধ্বংসস্তূপে পরিণত হবে। এটি এক ধরনের মনস্তাত্ত্বিক যুদ্ধ, যেখানে ইরান বলতে চাইছে আমেরিকার সাথে বন্ধুত্ব করলে তোমাদের নিরাপত্তা নিশ্চিত হবে না এবং তোমাদের শহরগুলো যুদ্ধক্ষেত্রে পরিণত হবে। এদিকে একদিকে যেখানে বিভিন্ন শহরে বোমাবর্ষণ চলছে এবং সাইরেনের শব্দে আকাশ ভারী হয়ে আছে, সেখানে ইরানের সাধারণ মানুষের প্রতিক্রিয়া কি হচ্ছে সেটাও লক্ষণীয়। তেহরানের অ্যাঙ্গেলাব স্কয়ারে হাজার হাজার মানুষ সাইরেনের শব্দকে উপেক্ষা করে রাস্তায় নেমে এসেছে। তারা কোনো ভয় বা আতঙ্কে নেই, বরং তারা তাদের সশস্ত্র বাহিনীর প্রতি একাত্মতা প্রকাশ করছে। এই দৃশ্যটি যে কোনো আক্রমণকারী দেশের জন্য একটি বড় মানসিক চাপের কারণ হয়ে দাঁড়ায়। কারণ যুদ্ধ জেতার জন্য শুধু অস্ত্রই যথেষ্ট নয়, জনমনে যদি প্রতিরোধের যে দেয়াল তৈরি হয় তবে কোনো শক্তি সেই দেশকে সহজে দখল করতে পারে না। ইরানের এই জনসংগম প্রমাণ করেছে যে মার্কিন বোমাবর্ষণ ইরানিদের মনের ভয়ের পরিবর্তে বরং আরো বেশি ঐক্যবদ্ধ করে তুলেছে। এই পুরো ঘটনা প্রবাহ আমাদের একটি কঠিন বাস্তবতার সামনে দাঁড় করিয়ে দিচ্ছে। আমেরিকার শক্তি যে চিরকাল অকাট্য, হরমুজ প্রণালীর এই ঘটনা সেই ধারণাকে ভেঙে চুরমার করে দিয়েছে। আধুনিক যুদ্ধে একটি ছোট দেশ কিভাবে ভৌগোলিক অবস্থান এবং অ্যাসিমেট্রিক যুদ্ধের কৌশল ব্যবহার করে বিশ্বের একমাত্র মহাশক্তিকে জিম্মি করতে পারে, ইরান তার জ্বলন্ত উদাহরণ তৈরি করেছে। এখন প্রশ্ন হলো, ইরান যদি সত্যিই ট্রাম্পের এই বিলাসবহুল হোটেল এবং গলফ কোর্সগুলোকে হামলা চালায়, তবে সৌদি আরব বা সংযুক্ত আরব আমিরাত কি তাদের নিজেদের মাটিতে মার্কিন প্রেসিডেন্টের সম্পদ রক্ষা করতে ইরানের সাথে সরাসরি সম্পূর্ণ যুদ্ধে জড়িয়ে পড়বে, নাকি তারা নিজেদের অর্থনীতি বাঁচাতে আমেরিকাকেই পেছনে ঠেলে দেবে? মধ্যপ্রাচ্যের এই নতুন ঠান্ডা যুদ্ধ কার কাছে গিয়ে থামবে তার সময়ই বলে দেবে। তবে এতটুকু নিশ্চিত যে বিশ্ব রাজনীতির এই দাবা খেলায় পরবর্তী কয়েকটি ঘন্টা অত্যন্ত নাটকীয় হতে চলেছে এবং কে কার দাবি উল্টে দেয় সেটাই এখন সবচেয়ে বড় প্রশ্ন।